আজকে আমাদের টার্গেট থাকবে হচ্ছে আমরা একটা সার্কেলের ট্যানজেন্ট বের করা শিখবো, ঠিক আছে? মানে আমার একটা সার্কেল দিব, আমি তোমাকে যে কোনো একটা জায়গায় একটা ট্যানজেন্ট রাখতে বললে তুমি ওটার ইকুয়েশন যাতে বের করতে পারো। আচ্ছা, সবাই একটু আবার কানেক্ট হও, আমাদের মিটিংয়ের টাইম শেষ তো। ওকে, সো আজকে আমাদের মেইন টার্গেট হচ্ছে আমরা দেখবো যে একটা সার্কেলে কীভাবে ট্যানজেন্ট বের করা যায় বা স্পর্শক বের করা যায়। স্পর্শক সবাই তো বুঝো, তাই না? 9-10-এ তোমাদের তো ট্যানজেন্ট রিলেটেড অনেকগুলা থিওরেম ছিল, যে বাইরের কোনো একটা পয়েন্ট থেকে একটা সার্কেলে দুইটা ট্যানজেন্ট ড্র করলে দুইটার লেংথ সেম হয়। তারপর ট্যানজেন্ট হচ্ছে অলওয়েজ সার্কেলের রেডিয়াসের সাথে পারপেন্ডিকুলার। সেটা অনেক কয়েকটা থিওরেম ছিল তোমাদের জেনারেল ম্যাথে। তো আজকে হচ্ছে আমরা ওই ট্যানজেন্ট কীভাবে বের করা যায়, ইকুয়েশন বের করা যায় সেটা শিখব। আচ্ছা, এটা হচ্ছে সার্কেলের 4B। 4B কিন্তু 4A থেকে একটু কম্পারেটিভলি ইম্পর্টেন্ট, বেশি কঠিন না বাট বেশি ইম্পর্টেন্ট, আর এখান থেকেই মেনলি কোশ্চেনগুলো আসে। 4A হচ্ছে জাস্ট বেসিক। আচ্ছা, সো ফার্স্টে আমরা একটা সার্কেল আঁকি। আচ্ছা, সো এখানে একটা সার্কেল ড্র করি, দেখো। সো আমরা এই সার্কেলটায় হচ্ছে একটা ট্যানজেন্ট আঁকতে চাই বা স্পর্শক আঁকতে চাই। তো সেটা কোথায় আঁকতে চাই? ধরো যে কোনো একটা পয়েন্টে আঁকতে চাই। এই পয়েন্টটাই সার্কেলের উপর কোনো একটা পয়েন্ট আছে, এটা এই পয়েন্টটা সার্কেলের বাইরে না, এটা ঠিক সার্কেলের সার্কামফারেন্স বা পরিধির উপরেই আছে, ভিতরেও নেই। ভিতরে বা বাইরে পয়েন্ট হলে কী হবে সেটা আমরা পরে দেখব। ফর নাও আমরা অ্যাজিউম করলাম যে এই পয়েন্টটা হচ্ছে সার্কেলের উপরেই আছে, এই পয়েন্টটার নাম হচ্ছে x1, y1। ক্লিয়ার? আচ্ছা, সো আমি আগে ফর্মুলাটা দেখাই। মানে একটা শর্টকাট ফর্মুলা আছে, ওইটা ইউজ করে এটা এক লাইনে করা যায়, আর তুমি এটা পরীক্ষায় ইউজ করতে পারবা। বইতে ওই শর্টকাটটা দেওয়া আছে, আমরা একটু পরে ডিরাইভেশনটা দেখাবো। আচ্ছা, সো ধরো এই যে সার্কেলটা, এটার জেনারেল ইকুয়েশন কী হইতে পারে? x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। এটার সেন্টার আর রেডিয়াস মনে আছে? সেন্টার হচ্ছে -g - f, আর রেডিয়াস হচ্ছে √g² প্লাস f² মাইনাস c। আচ্ছা, সো এখন এই ট্যানজেন্টের ইকুয়েশনটা কি? মানে এখানে যদি আমি একটা ট্যানজেন্ট আঁকি, এই যে এই জায়গায়, সরি, যদি আমি এরকম একটা ট্যানজেন্ট বা একটা স্পর্শক আঁকি, সেটার ইকুয়েশনটা কি হবে? সো আগে শর্টকাটটা দেখাই, মানে ফর্মুলাটা দেখাই। শর্টকাট না, আসলে ফর্মুলা এটা। সো ফর্মুলাটা হচ্ছে এরকম। ফর্মুলাটা যদিও দেখতে খুব কঠিন, বাট এটা লেখা খুবই সহজ, আমি বোঝাই দিচ্ছি। তো ফর্মুলাটা হচ্ছে এরকম যে এই যে স্ট্রেট লাইনটা, এই যে এটা ট্যানজেন্ট বা স্পর্শক, এটার ইকুয়েশন হবে x ইন্টু x1 প্লাস y ইন্টু y1 প্লাস g ইন্টু x প্লাস x1 প্লাস f ইন্টু y প্লাস y1 প্লাস c ইজ ইকুয়াল টু 0। ফার্স্ট অফ অল, এটা কি স্ট্রেট লাইনের ইকুয়েশন হয়েছে না? দেখো, এক্স এর সাথে একটা কোএফিসিয়েন্ট, ওয়াই এর সাথে একটা কোএফিসিয়েন্ট, আবার এখানে এক্স এর সাথে একটা কোএফিসিয়েন্ট। কোথাও কিন্তু এক্স স্কোয়ার নেই, কোথাও এক্স স্কোয়ার আছে? স্ট্রেট লাইনের ইকুয়েশনে এক্স আর ওয়াই দুইটার পাওয়ার কত হয়? 1, হাইয়েস্ট 1 হয়, তাই না? সো এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, এইটুকু আমরা শিওর। অ্যান্ড আমরা এটা একটু ভেরিফাই করবো যে এটা আসলেই হয়েছে কিনা। যেমন আগে একটা ম্যাথ করি, ঠিক আছে? ধরো আমাদের একটা সার্কেল আছে, সার্কেলটার ইকুয়েশন হচ্ছে ধরো x - 3 হোল স্কোয়ার প্লাস y - 2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। এটার সেন্টার কোথায় বলো তো? 3,2। এটা হচ্ছে ওই যে অন্য ফর্মেটটা, এটা স্ট্যান্ডার্ড ফর্মেট, x - h হোল স্কোয়ার প্লাস y - k হোল স্কোয়ার। সো h হচ্ছে সেন্টারের অ্যাবসিসা বা ভুজ, আর এই এই k হচ্ছে অর্ডিনেট বা কোটি। আর রেডিয়াস কত এটার? রেডিয়াস হচ্ছে 2। ক্লিয়ার? সো এখন আমি এটার কোন একটা পজিশনে ট্যানজেন্ট বের করতে চাই। কোন পয়েন্টে বের করতে চাই? ধরো হচ্ছে
এই পয়েন্টটাতে তোমার ট্যানজেন্ট বের করব। এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে বা স্থানাঙ্ক হচ্ছে 1.5 কমা √3। সার্কেলের উপর একটা পয়েন্ট নিলাম 1.5 কমা √3। সো এইখানে ট্যানজেন্টের ইকুয়েশনটা কত হবে? সো আমরা আগে ফর্মুলাটা অ্যাপ্লাই করি। ফর্মুলাটা দেখতে কীরকম? ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য তোমার ফার্স্ট অফ অল এটাকে জেনারেল ফর্মেটে নিতে হবে। সো এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। সো এটা কত আসে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 4y প্লাস 9, সরি এখানে একটা 4 আছে, ইজ ইকুয়াল টু 0। দেখো তো বুঝছো কিনা? আচ্ছা, এখন ফর্মুলাটা কিভাবে মনে রাখা যায়? এটা বেশ কমপ্লেক্স বাট আসলে খুবই সহজ। দেখো জেনারেল ইকুয়েশনটা দেখতেছো না? দেখো এই যে জেনারেল ইকুয়েশনটা, এটাকে আমি এখানে আরেকবার লিখি। এক্স স্কোয়ার, তোমরা একটু পরে দেখো, ঠিক আছে? এই লাইনটা লিখো না। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0। সো ট্যানজেন্টের ইকুয়েশন লেখার জন্য আমরা এইখানে এই ইকুয়েশনটায় যত জায়গায় দুইটা এক্স দেখব, যে কোনো একটা এক্সকে হচ্ছে ওই যেই পয়েন্টটা আমি ট্যানজেন্ট বানাইতে চাই সেই এক্স দিয়ে রিপ্লেস করবো, আর যত জায়গায় আমি দুইটা ওয়াই দেখব সবগুলা ওয়াইকে হচ্ছে আমি ওই যে যেখানে ট্যানজেন্ট রাখতে চাই সেই ওয়াই দিয়ে রিপ্লেস করবো। সো আমি ট্যানজেন্ট রাখতে চাই কোন পয়েন্টে? x1, y1, তাই না? এখানে না? সো এই ইকুয়েশনে কোথায় কোথায় দুইটা ওয়াই আছে দেখো। এক্স স্কোয়ার মানে হচ্ছে এক্স ইন্টু এক্স, তারপর ওয়াই স্কোয়ার মানে হচ্ছে ওয়াই ইন্টু ওয়াই, 2gx মানে হচ্ছে জি ইন্টু এক্স প্লাস এক্স, তাই না? এটা হচ্ছে জি ইন্টু এক্স প্লাস এক্স, তাই না? এটাই তো 2gx, তাই না? এক্স প্লাস এক্স হচ্ছে 2x আর জি মিলে হচ্ছে 2gx। আর এরপর 2fy, এটাকে কীভাবে লেখা যায়? এফ ইন্টু ওয়াই প্লাস ওয়াই, আর এখানে আছে কি একটা সি। আচ্ছা, এই যে দুইটা এক্স লিখলাম, ওয়াই লিখলাম, এই ব্লু কালারে যেগুলো লিখছি সেগুলোকে আমি এই যে এরকম x1 y1 বানাই দিলাম। এটাই হচ্ছে আমার ট্যানজেন্টের ইকুয়েশন, ঠিক আছে? দেখো তো সবাই বুঝছো কিনা এটা? আচ্ছা, এখন এই আইডিয়াটা ইউজ করে তোমরা এখানে ট্যানজেন্টটা বের করো। এই যে 1.5 √3-তে এই ফর্মুলা ইউজ করে বের করো তো সবাই, দেখবো সবারটা যে এখানে ট্যানজেন্ট কত আসবে। জাস্ট এই সেম আইডিয়া অ্যাপ্লাই করো। যেখানে দুইটা এক্স পাবা তুমি একটা এক্স রাখবা আর একটা এক্সকে হচ্ছে ওই পয়েন্টের এক্স দিয়ে ইয়া করে দিবা। ওই যে এইটাই, এই সার্কেলে এই পয়েন্টটা ট্যানজেন্ট কত? পয়েন্টটা হচ্ছে 1.5 √3। আচ্ছা, যারা অনলাইনে আছো ঠিক মতো শুনতে পাচ্ছ সবাই? আচ্ছা ঠিক আছে, সো এটা করো, করে অ্যান্সারটা লেখো।
ফর্মুলাটা কিন্তু খুবই সহজ, জাস্ট এই যে এখান থেকে দুইটা এক্স ওয়াই বের করবা, একটা এক্স ওয়াই পয়েন্টের এক্স ওয়াই দিয়ে রিপ্লেস করে দিবা। সো অ্যান্সারটা এরকম হবে, তাই না? এক্স স্কোয়ার, এখানে যে এক্স স্কোয়ার আছে, সো এক্স স্কোয়ার না দিয়ে এক্স ইন্টু 1.5 প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই ইন্টু √3 মাইনাস 6x না রেখে -3x প্লাস 1.5, মানে -6x মানে কি -2 ইন্টু 3x, তাই না? সো ওই 3 হচ্ছে জি, আসলে -3 হচ্ছে জি, সো ওইটা রাখলাম, আর ওই 2x-কে হচ্ছে আমি x প্লাস এক্স রেখে ওই একটা x 1.5 দিয়ে রিপ্লেস করছি। তারপর -4y, -4y-কে কীভাবে লিখবো? -2 ইন্টু y প্লাস √3, আর কনস্ট্যান্ট যেটা আছে ওইভাবেই থাকবে। দেখো তো সবার এটা আসছে কিনা। হ্যাঁ, বাট এখন লাগবে না, পরীক্ষায় অবশ্যই করবা। মানে একদম ওই যে এক্স প্লাস বিওয়াই প্লাস সি স্ট্রেট লাইনের ইকুয়েশন যেরকম হয় ওই ফর্মেটে নিয়ে আসবা। যেমন এখানে দেখাই এটা কত হবে। এখানে আসবে হচ্ছে -3x প্লাস 1.5x হচ্ছে -1.5x, -2y প্লাস √3y হচ্ছে √3 - 2y, আর কনস্ট্যান্ট হচ্ছে বাকি সবাই, সো -4.5 -2 √3 প্লাস 9। সো হ্যাঁ, আদনানেরটা হয়েছে, এখানে দেখাই -1.5, এখানে আসলে ডেসিমালে চলে আসছে, বাট এত কমপ্লেক্স আসলে হয় না ইউজুয়ালি। -3 ইন্টু 1.5 -2 √3 আর হচ্ছে প্লাস 9, কনস্ট্যান্টটা আসছে কত? 9 - 4 √3/2। হ্যাঁ ঠিক আছে, এটাও। সো এটা হচ্ছে আমাদের স্ট্রেট লাইনের ইকুয়েশন, আমরা এটা ড্র করে দেখি। সার্কেলটা কত ছিল? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -6x -4y প্লাস 9 = 0। আর আমরা ট্যানজেন্টটা আঁকতে চাইছি কোথায়? 1.5, √3 পয়েন্টে। পয়েন্টটা কি ভিতরে পড়ছে নাকি? কি হিসাব করলাম তাহলে দেখি। আচ্ছা, এটা ভিতরে আমি একটু ভুল করছি, ওই পয়েন্টটা আসলে সার্কেলের উপরেই না, বাট এটা আসলে ট্যানজেন্ট হয় নাই, এটা হচ্ছে একটা কর্ড। আমি দেখাই, এটা যদি আমি এখানে প্লট করি, এটা আমরা শিখবো যে সার্কেলের ভিতরে কোনো একটা পয়েন্টে যদি আমি এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করি তখন ওইটা আসলে ট্যানজেন্ট হয় না, ওইটা কর্ড হয়ে যায়। বাট আমাদের আসলে প্রসেসটা বোঝা দরকার ছিল, সো এটা দেখাই। প্লাস হচ্ছে 9 - 4 √3/2 = 0। আচ্ছা, এটা কিছুই হয় নাই। আচ্ছা দাঁড়াও, আমি এখানে একটু জেনারেলাইজ করে দেখাই, সমস্যা নেই। আমি ধরো যে কোনো পয়েন্ট নিব আর সেখানে ট্যানজেন্ট রাখবো। ধরো আমার পয়েন্টটা হচ্ছে যে x1, y1। সো ফর্মুলাটা কীভাবে অ্যাপ্লাই করতে হয়? x ইন্টু x1 প্লাস y ইন্টু y1 মাইনাস ওই যে -3 ইন্টু কত ছিল? x প্লাস x1 -2 ইন্টু y প্লাস y1 প্লাস 9 = 0। আচ্ছা, এখন আমি এই x1 y1 যদি এক এক জায়গায় সরাই তখন আমি ট্যানজেন্ট পাবো। এই যে দেখো, আমি x1-কে হচ্ছে এই জায়গায় রাখছি, এই যে x1-কে এইখানে ধরছি, দেখছো এইখানে একটা ট্যানজেন্ট পাওয়া গেছে, পারফেক্ট। আবার আমি যদি এইখানে নিয়ে আসি, দেখছো তখন ওইখানে ট্যানজেন্ট হয়েছে।
আবার আমি মানে এটা আমি যেখানে নিয়ে যাব ওইখানে ট্যানজেন্ট হবে, দেখো। বাট সার্কেলের উপরে থাকতে হবে। সার্কেলের উপরেই রাখার একটা অবশ্য উপায় আছে, সেটা এইভাবে করা যায়, 3+2 cos m, আর এখানে হতেছে 2+2 sin m। আচ্ছা, এই যে দেখো, আমি বিভিন্ন পজিশনে বিভিন্ন পয়েন্ট নিতেছি অ্যান্ড প্রত্যেক জায়গায় ট্যানজেন্টটা একদম পারফেক্টলি ড্র হইতেছে। সো আমরা এখন একটা সার্কেলের যে কোনো পয়েন্টে ট্যানজেন্ট রাখতে পারবো। পয়েন্টটা যদি সার্কেলের উপরে হয় তখন এই ফর্মুলা অ্যাপ্লিকেবল, বাট পয়েন্টটা যদি সার্কেলের বাইরে হয় তখন কয়টা ট্যানজেন্ট রাখা যাবে বলতে পারবা? আমি যদি একটা বাইরে পয়েন্ট নেই, এখন তো আমি একটা পয়েন্ট নিছি, মানে সার্কেলের উপরে নিছি, তাই কয়টা ট্যানজেন্ট রাখা গেছে এখানে? একটা। আর আমি যদি বাইরে একটা পয়েন্ট নিই তখন কয়টা ট্যানজেন্ট রাখা যাবে? দুইটা, রাইট? ধর আমি এইখানে একটা পয়েন্ট নিলাম, ওইখান থেকে এইদিকে একটা আঁকতে পারবো, আবার এইদিকে একটা আঁকতে পারবো, তাই না? ক্লিয়ার? আচ্ছা, সো দুইটা ট্যানজেন্ট ওরকম আঁকা যাবে, সেটারও একটা ফর্মুলা আছে, আমরা শিখবো। বাট এইটা সবাই বুঝছো কিনা দেখো। আচ্ছা, সো এখন এই ফর্মুলা কিভাবে আসছে সেটা আমাদের দেখা দরকার। সো আমরা এই ফর্মুলার ডেরিভেশনটা দেখি। যে এই ফর্মুলাটা আমরা কিভাবে পেলাম, সো এটা তোমার 9-10-এ পরে আসা কয়েকটা থিওরেমের উপর, মানে কয়েকটা না, একটা থিওরেমের উপর বেস করে মেনলি। ধরো আমি একটা সার্কেল নিলাম যার জেনারেল ইকুয়েশন হচ্ছে x² + y² + 2gx + 2fy + c = 0। ওকে, অ্যান্ড আমরা কি করতে চাই? আমরা কোনো একটা পয়েন্ট আছে সার্কেলের উপর যেখানে একটা ট্যানজেন্ট রাখতে চাই। পয়েন্টটা সাপোজ এইখানে। ক্লিয়ার? সো ট্যানজেন্টটা দেখতে কীরকম হয়েছিল? এই টাইপের কিছু। আচ্ছা, তো তোমরা 9-10 একটা থিওরেম শিখছো না, উপপাদ্য শিখছো না, যে কেন্দ্র থেকে আমি যদি এখানে একটা ব্যাসার্ধ আঁকি বা রেডিয়াস আঁকি, ওইটা এটার সাথে কি হয়? পারপেন্ডিকুলার বা লম্ব হয়, তাই না? সো আমি যদি এই জায়গায় এই লাইনটা কানেক্ট করি তখন এই অ্যাঙ্গেলটা কত বলো তো? 90 ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা, এই পয়েন্টটা কত? এটা হচ্ছে -g - f। তো এখন আমি জানি যে এইটার সাথে এটা পারপেন্ডিকুলার। সো এই স্ট্রেট লাইনটা কীভাবে বের করা যায়? একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করার জন্য আমার কি কি লাগে? একটা পয়েন্ট লাগে আর একটা স্লোপ লাগে, তাই না? তো এই স্লোপটা কি আমি বের করতে পারবো? ইজি। সেটা কীরকম? আমি এই স্লোপটা বের করতে পারবো। একটা স্লোপ বের করার জন্য এই যে দুইটা পয়েন্ট দেওয়া আছে আমার, রাইট? সো এই যে দুইটা পয়েন্ট, স্লোপ বের করতে পারবো বা ঢাল বের করতে পারবো। এই স্লোপ বা ঢালের সাথে এইটার স্লোপের কি কানেকশন? মাল্টিপ্লাই করলে -1। ওই যে দুইটা লম্ব সরলরেখার ঢালের গুণফল -1 বা স্লোপের প্রোডাক্ট হচ্ছে -1। সো এই স্লোপটা আগে বের করো। এই স্লোপটা ধরো, এটার নাম হচ্ছে m1। তো এই স্লোপটা হচ্ছে কত হবে? এই স্লোপটা দেখো তো, y1 + f ডিভাইডেড বাই, মানে y এর ডিফারেন্স ডিভাইডেড বাই x এর ডিফারেন্স, মানে y1 - f ডিভাইডেড বাই x1 - g। সো এটা y1 + f ডিভাইডেড বাই x1 + g। আচ্ছা, তাহলে এইটার স্লোপ কত হবে? এটার স্লোপ যদি m2 বলি, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন এইটা আর এটা পারপেন্ডিকুলার। সো m1 m2 = -1। তাহলে m2 হচ্ছে বেসিক্যালি -1/m, m1। সেটা আসবে কত? -x1 + g ডিভাইডেড বাই y1 + f। বোঝা গেছে এটা? এখন তুমি একটা স্ট্রেট লাইনের স্লোপ জানো বা ঢাল জানো, আর তুমি কোন পয়েন্ট দিয়ে পাস করে সেটাও জানো। সো স্ট্রেট লাইনের ইকুয়েশন কি হবে? y - y1 = m × x - x1
এম হচ্ছে এটা, সো মাইনাস এক্স ওয়ান প্লাস জি ডিভাইডেড বাই ওয়াই ওয়ান প্লাস এফ ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এখন জাস্ট সিম্পলি মাল্টিপ্লাই করে সাইড চেঞ্জ করে এটা পেয়ে যাবো। সো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই ওয়ান প্লাস এফ is equal to minus x1 plus g into x minus x1. Multiply করি y1 plus fy minus y1 square minus fy1 is equal to minus x1 plus x1 square minus gx plus gx1. ঠিক আছে, সো সবাইকে এক পাশে আনো। এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান প্লাস জি এক্স ওয়েট এক্স এক্স ওয়ান প্লাস হচ্ছে, সবাইকে এক পাশে নিয়ে আসি, এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান প্লাস জি এক্স মাইনাস জি এক্স ওয়ান মাইনাস এক্স ওয়ান স্কোয়ার প্লাস এফ ওয়াই মাইনাস ওয়াই ওয়ান স্কোয়ার মাইনাস এফ ওয়াই ওয়ান ইকুয়াল 0। সবাইকে এক পাশে আনছি। আচ্ছা, এখন দেখো এখানে যে এক্স ওয়ান স্কোয়ারের টার্ম আছে, তাই না, আবার ওয়াই ওয়ান স্কোয়ারের টার্ম আছে, বাট আমাদের ওইটা আসলে দরকার হবে না কেন? দেখো আমরা কিন্তু জানি যে ওই পয়েন্টটা কার উপর, সার্কেলের উপরেই। সো সার্কেলের ইকুয়েশনে যদি ওই পয়েন্টটা বসাই তাহলে এটা কি স্যাটিসফাইড হবে, মানে বোথ সাইড ইকুয়াল হবে। সো আমরা কি বলতে পারি, সার্কেলের ইকুয়েশন যেটা আছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। এখানে যদি আমি x এর জায়গায় x1 বসাই, y এর জায়গায় y1 বসাই, তাহলে এটা ভ্যালিড থাকবে না, কারণ ওই পয়েন্টটা কার উপর আছে। যেমন একটা স্ট্রেট লাইনের উপর যদি একটা পয়েন্ট থাকে তখন ওই স্ট্রেট লাইনে ওই পয়েন্টটা বসাই দেওয়া যায়, তাই না? একইভাবে একটা সার্কেলের উপর যদি একটা পয়েন্ট থাকে তখন ওই সার্কেলের ইকুয়েশনে আমরা ওই পয়েন্টটা বসাতে পারবো। সো এখান থেকে দেখো আমরা কি পাইতেছি, এক্স ওয়ান স্কোয়ার আর ওয়াই ওয়ান স্কোয়ারের সামেশন হচ্ছে মাইনাস 2gx1 মাইনাস 2fy1 মাইনাস c। সো এখন এই যে এইটা আর এইটার জায়গায় ওইটা বসাবো। সো আমরা কি পাবো দেখো, এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান প্লাস gx মাইনাস gx1, এইটা আর এটা পরে লিখি একটু, প্লাস fy মাইনাস fy1, আর এইখানে একটা মাইনাস কমন নিয়ে আমরা ব্র্যাকেটে কি লিখতে পারবো, x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার। ক্লিয়ার এটা? আর x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ারের ভ্যালু তো এখন জানি, সো এটা যদি বসাই তাহলে কি আসবে দেখো, এটার ভ্যালু কত, মাইনাস 2gx1 মাইনাস 2fy1 মাইনাস c। আচ্ছা, ব্র্যাকেটটা উঠাই দিলে এই মাইনাসগুলো কি হয়ে যাবে, প্লাস। সো এটা প্লাস, এটা প্লাস, এটাও প্লাস। এখন সিম্পলিফাই করো, দেখো ওই ইকুয়েশনটা আসছে, এই যে এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান মাইনাস gx1 প্লাস 2gx1 কত হবে, প্লাস gx1। সো প্লাস gx1 আর প্লাস gx থেকে কমন নেওয়া যায় g, তাহলে x প্লাস x1, আবার মাইনাস fy1 প্লাস 2fy1 কত হয়, প্লাস fy1, আর fy1 আর fy থেকে কমন নেওয়া যায় শুধু f। সো এটা আর হচ্ছে c, ডান। বাট এই প্রুফটা বেশ কঠিন আমার কাছে মনে হলো। হ্যাঁ হ্যাঁ, এই পর্যন্ত বুঝছো? আচ্ছা, এইখানে দেখো আমাদের এই যে সার্কেল আমরা যাকে নিছি আর যেই পয়েন্টে ট্যানজেন্ট রাখতে চাই সেই পয়েন্টটা কিন্তু এই সার্কেলের উপর। সো ওই সার্কেলের ইকুয়েশনে এক্স আর ওয়াই এর জায়গায় আমি ওই পয়েন্টের কোঅর্ডিনেট বসাইতে পারবো, ঠিক আছে? অ্যান্ড দেন আমি এক্স ওয়ান স্কোয়ার আর ওয়াই ওয়ান স্কোয়ারের ভ্যালু বের করে এখানে বসাই দিচ্ছি। ক্লিয়ার সবার এটা? সো আমাদের এটা ডিরাইভ বারবার করা লাগবে না, আমরা হচ্ছে ফর্মুলাটা খুব ইজিলি অ্যাপ্লাই করে ম্যাথগুলো করব।
এটা করার আরেকটা অল্টারনেট ওয়ে কী হইতে পারে বলো তো? ডিফারেন্সিয়েশন। ওইটা আরও সহজ, দেখাই যে আমরা এত ঝামেলা না করে ডিফারেন্সিয়েশন ইউজ করে এটা অনেক ইজিলি করতে পারতাম। সো অল্টারনেট ওয়ে, এটা বইতে দেওয়া নাই, এটা একটু ভালো করে দেখো। অল্টারনেট ওয়েটা হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশন যেহেতু পারি, সো আমরা ওইটা ইউজ করে স্লোপটা বের করব। সো আমরা ধরলাম যে এখানে হচ্ছে আমাদের একটা পয়েন্ট আছে x1 y1, আমাদের সার্কেলের ইকুয়েশন হচ্ছে x1 স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। অ্যান্ড এই পয়েন্টটা যদি এটার উপরে থাকে তখন আমি কি লিখতে পারবো? x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস g ইন্টু 2gx1 প্লাস 2fy1 প্লাস c ইজ ইকুয়াল টু 0, যেহেতু এই পয়েন্ট এটার উপরেই আছে। আচ্ছা, এখন এটা একটা কার্ভ, তাই না? ফাংশন না, বাট একটা কার্ভ। সো যে কোনো একটা কার্ভের কোনো একটা পয়েন্টে ট্যানজেন্টের স্লোপ কীভাবে বের করা যায়? ডিফারেন্সিয়েশন ইউজ করে বের করা যায়। সো আমরা এটা ডিফারেন্সিয়েশন কীভাবে করব? এই ইকুয়েশন থেকে তুমি ddx অফ y কীভাবে বের করবে? এটা কীরকম ডিফারেন্সিয়েশন বলো তো? ইমপ্লিসিট, তাই না? ওয়াইকে আমি এক্স এর ফাংশন হিসেবে এক্সপ্রেস করতে পারবো না। স্যার ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন আমরা কি করতাম? বোথ সাইডে জাস্ট ডিফারেন্সিয়েশন করে দিতাম। সো এখানে আমরা বোথ সাইডে যদি ddx করি, এক্স স্কোয়ারকে ddx করলে কি আসবে? 2x। ওয়াই স্কোয়ারকে ddx করলে কি আসবে? না, ওয়াই তো ফাংশন, 2y ddx অফ y। সো 2y ddx অফ y। 2gx কে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? 2g। 2fy কে ডিফারেন্সিয়েশন করলে 2f ddx অফ y, আর c কে ডিফারেন্সিয়েশন করলে 0। সো এখান থেকে ddx অফ y কত আসে দেখো। সো আমরা ddx অফ y এর টার্মগুলোকে একসাথে কমন নিলাম, সো উই গেট 2y প্লাস 2f, আর বাকি সবাইকে অন্য পাশে নিলাম মাইনাস 2x প্লাস 2g। আচ্ছা, বোথ সাইড থেকে 2 কেটে দেওয়া যায়, তাই না? সাইড চেঞ্জ করছি আর ddx অফ y কমন নিচ্ছি। আচ্ছা, এখন এখান থেকে ddx অফ y এর ভ্যালু কত আসে দেখো, মাইনাস g প্লাস এক্স ডিভাইডেড বাই এফ প্লাস ওয়াই। আচ্ছা, আমরা কোন পয়েন্টে ddx অফ y নিয়ে কেয়ার করতেছি? এই পয়েন্টে, তাই না? একটা পার্টিকুলার পয়েন্টের জন্য। সো ওইখানে x আর y এর ভ্যালু কত? x1 আর y1। সো এগুলো যদি এখানে বসাও তাহলে মাইনাস g প্লাস x1 ডিভাইডেড বাই এফ প্লাস y1। সো এই হচ্ছে আমাদের সেই ট্যানজেন্টের স্লোপ, তাই না? একই আসছে না এইটার সাথে? এই যে এখানে যেটা বের করছিলাম, এই যে এটা সেম। সো তুমি জিওমেট্রি দিয়েও যে জিনিসটা পাইছো, ডিফারেন্সিয়েশন ইউজ করো সেম জিনিস পাইছো, এরপর বাকিটুকু সেম। বাট এটা কেন বেটার বলো তো? এটা আমি সব জায়গায় ইউজ করতে পারবো, সার্কেলের ক্ষেত্রে না শুধু, এটা আমি প্যারাবোলা, ইলিপস, যে কোনো ফাংশনের জন্য ইউজ করতে পারবো। বাট এই প্রপার্টি তো সব জায়গায় নাই, তাই না? এই যে 90 ডিগ্রি যে হয়, এটা কি সবসময় হয় না, এটা শুধু সার্কেলের জন্যই হয়। সো আমরা এর জন্য ডিফারেন্সিয়েশন ইউজ করে ইউজুয়ালি ট্যানজেন্ট বের করি। সবাই বুঝছো এটা? আচ্ছা, এখন লাস্ট একটা জিনিস দেখাবো, দেন শেষ। সো আমরা ট্যানজেন্ট বের করতে পারি, ঠিক আছে? এখন আমরা একটা নতুন জিনিস দেখবো, যেটার নাম হচ্ছে নর্মাল। নর্মাল বা বাংলায় হচ্ছে অভিলম্ব। সো নর্মাল খুবই সোজা একটা জিনিস, ট্যানজেন্টের উপর যেটা পারপেন্ডিকুলার সেটাই হচ্ছে নর্মাল। দ্যাট ইজ, আমরা যদি এরকম একটা সার্কেল ড্র করি, ধর এই হচ্ছে আমাদের সার্কেল। সো আমি এখানে কোনো একটা জায়গায় একটা ট্যানজেন্ট ড্র করলাম, সাপোজ এটা হচ্ছে একটা ট্যানজেন্ট বা স্পর্শক। আর নর্মাল হচ্ছে এই পয়েন্টটা আমি যদি একটা পারপেন্ডিকুলার রাখি সেটা। আচ্ছা, একটা ইজি কোশ্চেন বলো তো, নর্মালটা কোন পয়েন্ট দিয়ে পাস করবে?
সেন্টার দিয়ে অবভিয়াসলি, কারণ আমরা বলছি যে রেডিয়াস হচ্ছে এটার উপর পারপেন্ডিকুলার হয়, সো আর নর্মালও হচ্ছে পারপেন্ডিকুলার। সো আমরা এখানে আসলে নর্মাল বলতে ওই রেডিয়াসটাকেই বুঝি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এই পয়েন্টটা দিয়ে আমরা এরকম একটা পারপেন্ডিকুলার রাখবো, এটা হচ্ছে নর্মাল। এটাকে বলে ট্যানজেন্ট, আর ওইটা হচ্ছে নর্মাল। ট্যানজেন্ট, এটা হচ্ছে নর্মাল। সবাই বুঝছি এটা? আচ্ছা, নর্মাল বের করার জন্য আমার কি নতুন ফর্মুলা দরকার আছে? না, আমরা স্ট্রেট লাইনে শিখছি না, একটা স্ট্রেট লাইনের উপর পারপেন্ডিকুলার আর কোনো একটা স্পেসিফিক পয়েন্ট দিয়ে যায় এরকম স্ট্রেট লাইনের ইকুয়েশন, ওই যে এক্স আর ওয়াই এর কোএফিসিয়েন্ট সলভ করতে হইতো, আর ওয়াই এর সামনে সাইনটা হচ্ছে মাইনাস করে দিতে হতো। সো আমরা একটা ম্যাথ করি, তাহলে এগুলো বুঝতে পারবো। মানে আমরা এটার কোনো ফর্মুলা শিখবো না, ঠিক আছে? জাস্ট আইডিয়াটা মাথায় রাখলেই হবে। বইতে একটা ফর্মুলা দেওয়া আছে, বাট এত কিছু আসলে মুখস্থ রাখা সম্ভব না। সো আমরা এখানে একটা সার্কেল, ধরো এই সার্কেলটার সেন্টার হচ্ছে কত, ধরো আমি একটা সার্কেল এখানে ডেজমসেই দেখাই, এই সার্কেলটার জন্যই বলি, ঠিক আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই যে যেই পয়েন্টে আমি এখন আছি, ধরো এরকম একটা পয়েন্ট, এই পয়েন্টে আমি হচ্ছে ওর কোন পয়েন্টে দেওয়া যায়, কোন একটা পয়েন্টে আমি ধরো নর্মাল আঁকতে চাই, ধরো এইটা। সো এখানে আমি বললাম এই পয়েন্টটার কোঅর্ডিনেট হচ্ছে 1.53 আর 3.351 বা 3.35। সো আমি বের করতে চাই এই পয়েন্টে এই সার্কেলটার ট্যানজেন্টের ইকুয়েশন কত আর নর্মালের ইকুয়েশন কত, মানে স্পর্শকের সমীকরণ কোনটা আর অভিলম্বের সমীকরণ কোনটা। এটার ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 4y প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, সবাই আগে ট্যানজেন্টটা বের করো তো। ট্যানজেন্টটা আসবে এরকম, তাই না? এক্স ইন্টু 1.53 প্লাস ওয়াই ইন্টু 3.35 মাইনাস কী হবে এরপর, মাইনাস 3 ইন্টু, আচ্ছা এইখানে যদি ধরো 5 থাকতো তখন কি করতাম, 5/2 ইন্টু এক্স প্লাস এটা, ঠিক আছে? মেইন কথা হচ্ছে আমরা একটা ভিতরে 2x আনবো, আমাদের দুইটা এক্স একসাথে রাখা লাগবে। সো মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 1.53 প্লাস ওয়াই ইন্টু, সরি ওয়াই না, মাইনাস 2 ইন্টু ওয়াই প্লাস 3.35 প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। এটা কি আমাদের ট্যানজেন্টের ইকুয়েশন। তো সিম্পলিফাই করি, সিম্পলিফাই করলে আমি একবারে অ্যান্সারটা লিখি, মাইনাস 1.47x প্লাস 1.82y আর হচ্ছে আচ্ছা ওয়েট একটু 3.35 মাইনাস 2, আচ্ছা এটা 1.35 হবে। তোমরা জাস্ট এটা দেখো তাহলেই হবে। 2.35 মাইনাস 2 আর ইন্টু 1.53 মাইনাস 2 ইন্টু 3.35 প্লাস 9 মাইনাস 2.29। সো এইটা কিসের ইকুয়েশন আসছে? এটা হচ্ছে ট্যানজেন্টের ইকুয়েশন। আচ্ছা, সো এখন নর্মালের ইকুয়েশন কীভাবে লিখবা? স্ট্রেট লাইনে আমরা শিখছিলাম পারপেন্ডিকুলার আর কোনো একটা পয়েন্ট দিয়ে যায় এরকম স্ট্রেট লাইনের ইকুয়েশন। যারা এগুলো একটু যাদের মনে নাই বা পারো না, তো স্ট্রেট লাইনের ভিডিওগুলো দেখো। তো কি করতে হবে আমাদের? এই নাম্বারটা আর এই নাম্বারটা কি করতে হবে? সলভ করতে হবে, তাই না? সো 1.35x আর হচ্ছে প্লাস 1.47y, নাম্বার সলভ করলাম, ওয়াইয়ের সামনের সাইনটা উল্টাই দিলাম। আর কনস্ট্যান্ট তো আমরা লিখবো না, কনস্ট্যান্ট বাদ, তারপর কি করতে হয়?
এইটাকেই আবার লিখতে হয়, বাট এক্স আর ওয়াই এর জায়গায় আমি যেই পয়েন্টের জন্য বের করতেছি সেইটার এক্স আর ওয়াই লিখতে হয়। তোমরা কি এটা পারো? তুমি এটা একটু স্ট্রেট লাইনের ভিডিও দেখো, ঠিক আছে? তারপর তুমি পারো মালিয়াত? মানে একটা এই যে সরলরেখার উপর লম্ব আর একটা সরলরেখা, এই যে উল্টায় এই দুটো চেঞ্জ করতে হয় আর সাইন উল্টায় দিতে হয়, ঠিক আছে? তা যাদের মনে নাই একটু স্ট্রেট লাইনের, হ্যাঁ কে দিয়ে ওইটা করা যায়, বাট কে দিয়ে ওইটা ঝামেলার, তাই না? আমরা দেখাইছিলাম না এটা এক লাইনে করা যায়, সো কে আসলে লাগে না। আচ্ছা, এখানে কত বসাইতে হবে? এই পয়েন্টটার এক্স বসাইতে হবে 1.53। কে দিয়ে করলে দুইটা লাইন বেশি আসে, আর এইভাবে করলে এক লাইনে করা যায় 3.35। সো এই সাইডটা ক্যালকুলেট করি আমরা। সেটা আসে 6.99। সো এই যে ইকুয়েশনটা আসলে এটা কার ইকুয়েশন? নর্মালের ইকুয়েশন বা অভিলম্ব। সো আমি দুইটাই ড্র করে দেখাই। কারো কোশ্চেন আছে এখানে? কোথাও বুঝো না এরকম? বইয়ে একটা ফর্মুলা আছে, আমি তোমাকে দেখাই। বইয়ে হচ্ছে ওই যে প্রথমে যে ফর্মুলাটা লিখছি না, ওইটাকেই ওরা ওই এক্স এর সব টার্ম একসাথে নিছে, ওয়াই এর সব টার্ম একসাথে নিছে, তারপর একটা ফর্মুলা বানাইছে। এটা অনেক টাফ, এটা ইউজ করে না কেউ অ্যাকচুয়ালি, সবাই এইভাবেই করে। এই যে এখানে দেখো বই এরকম আছে যে নর্মাল ইকুয়েশন হচ্ছে y1 প্লাস এফ ইন্টু এক্স মাইনাস x1 প্লাস জি ইন্টু ওয়াই প্লাস gy1 মাইনাস এফ x1। বাট আমরা আসলে ওইটা ফলো করবো না, ঠিক আছে? কারণ মুখস্থ রাখা লাগে, আমার দরকার তো নাই, আমি ইজিলি এইভাবে করতে পারবো। এমসিকিউতে আসলে এমসিকিউতে আসলে তুমি ফার্স্টে ওই যে ট্যানজেন্টটা বের করে ফেলবা। এখানে তো আমরা অনেক বাজে ভ্যালু দিয়ে করছি, বাট আসলে এগুলো দেখা যায় ধরো 1,2তে করো বা অন্য কোনো একটা পয়েন্ট দিয়ে বলবে, আর ট্যানজেন্ট থেকে দেন তুমি নর্মালটা বের করতে পারবে। আর একটা সহজ ওয়ে অবশ্য আছে এই। আচ্ছা একটা কথা বলি, এটা কিন্তু এভাবে না করলেও হয়। কেন? তুমি সেন্টারের কোঅর্ডিনেট জানো কত? 3,2। সো এই পয়েন্ট আর এই পয়েন্ট কানেক্ট করলে যে লাইন সেটাই তো, তাই না? সো তুমি এইটা বের করতে পারবে না? এটা আরও সহজ। এটা হচ্ছে জাস্ট y মাইনাস 2 ডিভাইডেড বাই x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 2 3 মাইনাস মাইনাস 3.35 1.53। একই জিনিস। আমি জাস্ট এটা দেখালাম ওই যে ট্যানজেন্ট থেকে কীভাবে নর্মাল বের করা যায়, বাট এটা আরও সহজ। বাট এটা শুধু সার্কেলের জন্য। আমরা যখন আবার ইলিপস পড়বো তখন এটা আবার কাজ করবে না, তখন তোমার এই প্রসেসেই করতে হবে। সেই জন্য দুইটা দেখানো, যাতে, কারণ ইলিপসে তোমার সেন্টার কোথায়, আর ইলিপসে এই থিওরেম নাই যে ট্যানজেন্ট হচ্ছে রেডিয়াসের সাথে পারপেন্ডিকুলার, এরকম কোনো থিওরেম ইলিপস বা অন্য কোনো ফাংশনেই নেই। বুঝতে পারছো? সো আমি দুইটা একটু কুইকলি ড্র করি, আমাদের টাইম প্রায় শেষ, মিটিং শেষ হয়ে যাবে, আমি একটু তাড়াতাড়ি দেখাই। -1.47x, আচ্ছা একজন একটু বলো তো, -1.47x, দেন কত আসছে? 1.35y 24 ইকুয়াল 0। সো এই যে ট্যানজেন্ট এটা পারফেক্ট হয় না, কারণ এই যে আমরা ডেসিমাল নিচে এটা দুইটা পয়েন্ট ইন্টারসেক্ট করে ফেলছে, বাট মোটামুটি দেখে অ্যাটলিস্ট ট্যানজেন্ট লাগে। আর নর্মাল এইটাও লিখতে পারো, এটা বুঝছো তো সবাই না? এটা হচ্ছে যে y মাইনাস y1 ডিভাইডেড বাই x মাইনাস x1 ইজ ইকুয়াল টু y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2, ওই ফর্মুলা। আর এর পরেরটা আসছে 1.35x প্লাস 1.47y ইজ ইকুয়াল টু 6.99। দেখছো এটা ঠিক পারপেন্ডিকুলার হয়েছে না ওটার উপর? ওকে, সো আজকে এই পর্যন্তই। আর আরেকটা ব্যাপার, যাদের এই যে স্ট্রেট লাইনে একটু উইকনেস আছে, কাইন্ডলি স্ট্রেট লাইনের ভিডিওগুলো একটু দেখো, লাস্টের ভিডিওগুলো, জাস্ট ওই যে পারপেন্ডিকুলার লাইন, কারণ আমাদের কিন্তু সামনে স্ট্রেট লাইন অনেক লাগবে, স্পেশাল কনিকে গেলে দেখবা খালি স্ট্রেট লাইন আর স্ট্রেট লাইন, ঠিক আছে? ওকে ঠিক আছে, আজকে এই পর্যন্ত। তোমাদের কালকে হচ্ছে দুপুর 3টায়।